স্বামীর যে পরিপূর্ণতা এটা কি আপনি পাইতেছেন কিনা? মা হতে পারবেন? আমার তো মনে হয় যে আমি হতে পারবো 100%, কারণ একদম সময় আসলে এটা দেখতে পারবেন। এটা মুখে বলা অনেকে আছে, তো অনেকেই বলে মানে উনি মানে শারীরিকভাবে অক্ষম, বা উনি যে জিনিসটা মানে অনেক কিছু বলে আর কি দেশবাসী, যে এই অপারেশনের চিকিৎসা হবে না বাংলাদেশে, বা এটা শুধু সাজানো নাটক ফেক, এরকম হয়ে গেছে। হ্যাঁ, হবে না, আল্লাহ চাইলে হয়ে, আল্লাহ চাইছে বিধায় হয়ে গেছে। আল্লাহ চাইছে বিদায় হয়ে গেছে। আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি মনে হয় ঘুরেই দাঁড়াতে পারতেন না। ইভেন হচ্ছে আমি ঘুরে দাঁড়িয়ে কিন্তু অনেক সুনামও ইতিমধ্যে অর্জন করে ফেলছি কাজ দিয়ে, ভালো ভালো। কারণ আমার ভিতর ওই মেধাটা আছে। আমার মেধাটা আমাকে কাজে লাগাইতে দেন, দেখেন আমি কি করি। তো আমি পিছনে কিছু নিয়ে আর ভাবতে চাই না। পিছনে যা করছি, আজকে যে ইন্টারভিউটা দিচ্ছি এটা নিয়ে আর সামনে কথা বলবো না। আপনি যে নিজেকে সুস্থ দাবি করছেন, উনি কিন্তু যে কোনো মুহূর্তে জেল থেকে জামিনে বেরিয়ে যাবেন। যেহেতু আপনি বলতেছেন আপনি সুস্থ হয়ে গেছেন, তখন কি আপনার কোনো মানে এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা? তার যদি সে যে অন্যায়টা করছে, এই অন্যায় করার পরে যদি তার জামিনে বের হয়ে যাচ্ছে, তাহলে আমিও তারে এইভাবে অর্ধেক মাইরা আমিও 3-4 মাস জেল থেকে আসবো। আপনার বউ একা থাকবে? হ্যাঁ, আমার বউ একাই থাকতে পারবে আমার জন্য। 8 মাস ওয়েট করতে পারছে ভাই, ও আরো 6 মাস ওয়েট করতে পারবো আমার জন্য। 6 মাস কেন, কয় বছর ওয়েট করতে পারবো আমার জন্য? সারা জীবন ওয়েট করতে পারবো আমি। যার কথা বলতেছেন না, ওর জামিন হোক, যা হচ্ছে তা হোক, ভাই সময় হলে কথা বলবে। আমি কারোর সাথে পাওয়া যাইতে যাবো না। আমার সুখের পথে যদি কেউ কাটা হয়ে দাঁড়ায়, কাটা পরিষ্কার করার মতো অ্যাবিলিটি আমার। তুমি যে ডাইনিকে ডিভোর্স দিছো এটা বলো। ওইটা তো ডিভোর্স হয়ে গেছে আরো আগেই। না, ওই ডিভোর্সের কথা একটু কথা বলেন। হ্যাঁ, আমি ঠিকই কথা ওটা তো হচ্ছে আপনার যখন সুস্থ হয়ে আমি বাড়িতে গেছি, তখনই হচ্ছে ওই ডাইনিকে হচ্ছে ডিভোর্স দেওয়া হয়ে গেছে। আচ্ছা, ডিভোর্স দিতে গেলে তো একটা টাকার প্রয়োজন। উনি তো স্বীকার তো আপনার নামে মানে অনেক টাকা কাবিন করছে। একটা স্বামী থাকতে আরেকটা স্বামী রাখা যায় না। এটা কোর্টে 1986 সালের মামলা অনুযায়ী, আইন অনুযায়ী ব্রিটিশ আমলের একটা আইন আছে যে এক স্বামী থাকতে আরেক স্বামী রাখা যাবে না। ওই যদি এক স্বামী থাকতে আরেক স্বামীকে পটায় যদি বিয়ে করে, এটা যদি মানে আইন জানে, তাহলে আইনের পক্ষ থেকে এটা একটা অটোমেটিকলি মামলা চলে যাবে, ইভেন ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স কোনো পেপার আছে আপনার কাছে বা কোনো ফটোকপি আছে? পেপারস পেপার সবই আছে। এটা হচ্ছে কোর্ট আদালতে লাগলে আমি এটা শো করবো ইনশাল্লাহ। আচ্ছা শাকিব ভাই, আপনি কিন্তু গতকালকে বলেছিলেন শিখার সাথে আপনার বিয়ে হয়নি, তাহলে এখন ডিভোর্সের বিষয়টা কেন? বিয়ে হয়নি, জোর করে হচ্ছে সে আমাকে কাবিননামা সই করাইছে। আপনাকে বলছিলাম ভাই, আপনি খেয়াল করেন, হাজার হাজার ইন্টারভিউতে আছে যে আমাকে জোর করে আমাকে ফিটিং দিয়ে আমাকে কাবিননামা সই করছে। একই কাজই দিয়ে ওর আগে হাজবেন্ডকে যেই কাজী বিয়ে পড়াইছে, আমাকে নিয়ে সেই কাজীকে দিয়ে হচ্ছে সিগনেচার নিছে। ইভেন আমার কোনো গার্ডিয়ান ছিল না। আপনি থাকা অবস্থায় ইনস্ট্যান্ট তার কতগুলো মানে কয়জন স্বামী ছিল? আপনি বারবার বলছেন তিনজন। তো 3জন স্বামীর কাছে কি এক একদিন এক এক জায়গায় থাকতো নাকি একসাথে থাকতো? আমি তো থাকতাম না বাসায়। হ্যাঁ। আর আমাকে যখন বাসায় রেখে দিত, তালা মেরে দিয়ে দিত বাইরে দিয়ে। আমি একা থাকতাম রুমে। তারপর আসলে হচ্ছে ওর ছেলে মেয়ে নিয়ে ওর রুমে ছিল, আমি আমার রুমে ছিলাম। 2টা রুম ছিল, আপনারা দেখছেন কি? আর এই আগের যে দুটো জামাই আছে সেই জামাই নিয়ে আলাদা থাকতো? হ্যাঁ, জামাইরা হচ্ছে মাঝে মধ্যে আসতো, আইসা ভাত খেয়ে দিত, এটা করতো সেটা করতো, ওদের এলাকা। আমি দেখতাম অল টাইম হুমকির উপরে, টেরেটের উপরে। আর আপনি আলাদা রুমে তালা মেরে রাখতো আপনাকে? হ্যাঁ। আমরা তো অনেক ভিডিও দেখেছি আপনি একসাথে থাকছেন এবং ব্লগ করছেন। আমি ঘুমানোর পর আমার সাইডে এসে ভিডিও করলাম। আমিও এরকম একটা ভিডিও দেখা গেছে আপনি দুজন প্রেজেন্টেশন দিচ্ছেন বা কথা বলতেছেন। কি একই রুমে তো, একই রুমের পাশাপাশি রুম না?